হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার মাই অল ইউটিউব ফ্যামিলিকে। তো কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বছরের প্রথম দিনটা তোমরা অনেক এনজয় করো, আমিও করছি, তো তোমরাও করো। তো আমি দেখো মাথায় তেল মেখেছি। তো যাই হোক, আমি একটু অসুস্থ আছি, তবে সেটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে। তো যাই হোক, তোমরা অনেক আনন্দ করো, অনেক মজা করো। আর আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি, তোমরা সবাই দেখো, তোমাদের হয়তো আমার ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলো, আজকে দিনটা আমি কী করে এনজয় করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি প্রথমবার ফার্স্ট টাইম আমি এরকম করে ভিডিও করছি। বছরের প্রথম দিন, একটু নতুনত্ব কিছু না হলে হয় বলো? তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা আমি শুরু করি। প্রথমেই ভাইয়ের দর্শন করিয়ে দিলাম তোমাদের সঙ্গে। আর এই যে দেখো, এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেগুলো প্রয়োজন। এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে পিকনিক হবে, 1 জানুয়ারি বলে কথা। আর এদিকে দেখো, ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে কাকা এখন সবজিগুলো ভেজে নিচ্ছে। তো কি কি রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে পরে এক এক করে শেয়ার করছি। আর এখন আমি ডিমের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিই। কে কে পিকনিক করছি সেগুলো আমি তোমাদের সঙ্গে এক এক করে পরে শেয়ার করছি। আর এই যে দেখো, পেঁপে গাছের উপরে কে বসে আছে দেখো। এখানে সিম গাছের ফুলগুলো বসে বসেও খাচ্ছে, অনেকক্ষণ ধরেই বসে আছে। আর পাঁচিলের উপরে দেখো লাইন দিয়ে বসে আছে, কি সুন্দর লাগছে বলো। আশেপাশটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, ওরা কিন্তু অনেকে মিলে এসেছিল। আর এদিকে কাকা কাকিমা দুজনে মিলে রান্না শুরু করে দিয়েছে। এদিকে দেখো, কড়াইতে কাকিমা ডিম ভাজছে আর কাকা এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর এই যে ছোট্ট ভাই আর বুনুকে দেখছো, এরা হলো কাকা কাকিমার ছেলে মেয়ে। সম্পর্কে কিন্তু আমার ছোট্ট ননদ আর ছোট্ট দেওর হয়। দেখো, এখন আমি ভাইকে কোলে নিয়ে আমি আর বুনু দুজনে মিলে ওই হনুমানদেরকেই দেখছিলাম। আমাদের এই পিকনিকটা হঠাৎ করেই প্ল্যানিং করা হয়েছে, আগে থেকে সেরকম কোনো প্রিপারেশন নেওয়া ছিল না। তো যাই হোক, কাকাদের ফ্যামিলি সবাই আর আমাদের ফ্যামিলি সবাই মিলেই এই পিকনিকটা হয়েছে আমাদের ছাদে। আর ভাই এদিকে পাতা কিনে নিয়ে এসেছে, আর কাকিমা তো এদিকে রান্না শুরু করে দিয়েছে। আর কাকিমাকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও, তো সেই জন্য কাকিমা একটু লজ্জা পেয়ে গেছিল। আর রান্নাবান্না কিন্তু কাকার কাকিমা দুজনেই করেছে। আর এদিকে দেখো, ভাই নাচ শুরু করে দিয়েছে। ছোট স্পিকারে গান চলছিল, তো সেই জন্যই ভাই সেই গানের তালে তালে একটু নাচ করছিল। আর এদিকে দেখো, যারা তোমরা আমার মাকে দেখোনি, তো তোমরা দেখে নাও। মা আসলে ক্যামেরার সামনে তো আসতে চায় না, আমি একটুখানি জোর করে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। আর এদিকে দেখো, ভাই একা একা ঘুরছে। ঘুরতে ঘুরতে যখন মাথা ঘুরছে তখন দেখো দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ে আবার ঘুরছে। দেখো, ও বুঝতে পারেনি আমি ক্যামেরায় এটা তুলছিলাম, তো যখন ও বুঝতে পেরেছে ক্যামেরার দিকে তাকিয়ে জাস্ট হাসিটা দেখো। কি ভালো লাগছে হাসিটা। আর এখন আস্তে আস্তে ও কাকার কাছে চলে যাবে দেখো। আর আজকের দিনটা না খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, সবাই মিলে ভীষণ মজা করেছি। আর এখানে সবাই মিলে সবাই কাজ করেছে, তো সবাই মিলে একসঙ্গে কাজ করলে কোনো কাজই কষ্ট বলে মনে হয় না, তাই না? দেখো, বেশিরভাগ কাজটা কিন্তু কাকা কাকিমার মা তিনজনেই করেছে। আমি প্রথমের দিকে একটু সবজিগুলোকে কেটে দিয়েছিলাম, ব্যাস, তারপরে শুধু ভাই আর বুনুকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো এখন দেখো ফ্রাইড রাইস করছে, তো এদিকে সবাই করতে থাকুক। তো বছরের প্রথম দিনটা আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। তো ভিডিওটা এডিট করতে আমার একটু দেরি হয়ে গেল, তাই তোমরা ভিডিওটা আজকে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, এখন চাটনিটা বসিয়ে দেওয়া হয়েছে। কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে দেখো, কাকা এখন মাংসটা বসিয়ে দেবে, তো সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর কিসের মাংস? এই দেখো, খাসির মাংস। বছরের প্রথম দিনটা খাসির মাংস না হলে হয় বলো? তো যাই হোক, এখন দেখো কাকার মশলা কষানো হয়ে গেছে, আর কাকিমা এদিকে এখন মাংসটা দিয়ে দিচ্ছে। আর মাংসটা কিন্তু কাকাই রান্না করছে, আর কাকা কিন্তু খুব সুন্দর রান্না করে। শুধু মাংস না, সমস্ত কিছুই ভালো ভালো আইটেমগুলো কাকা খুব সুন্দর রান্না করে। মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এখন দেখো, মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, অনেকটা জলও বেরিয়েছে। খাসির মাংস সিদ্ধ হতে প্রচুর সময় লাগে, তো সেই জন্য কাকা দেখো এখানে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। এবার এই মাংসের মধ্যে ভেজে রাখা যে আলুটা আছে, ওই আলুটা দিয়ে দিচ্ছে। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে এবার
কাকাই মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবে। প্রেশার কুকারে দিয়ে 2-3টে সিটি দিতে হবে, না হলে তো এটা ভালো সিদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থেকে যাবে। তো সেই জন্য এখন প্রেশার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের দেখো প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এটা সিটি দিতে থাকুক। আর চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী মেনু হলো। এখানে দেখো হয়েছে ফ্রাইড রাইস, আর এদিকে হয়েছে মানে এটা কাকার জন্য, কারণ কাকা তো চিনি খায় না, তো সেই জন্য কাকারটা আলাদা ছিল। আর এদিকে দই, আর এখানে দেখো ভেজ ডাল, আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল, কারণ ঠাকুমার পিসি দুজনে মাংস খায় না, তো সেই জন্য তাদের জন্য ডিম আর মাছের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দেখো আছে চাটনি, আর এখানে দেখি কি আছে, এখানে আছে হচ্ছে বাটা মাছের ঝাল। তো আর এদিকে আছে আলুর চোখা, আর আছে সেই সঙ্গে সাদা ভাত, এই দেখো। আর আছে নলিন গুড়ের রসগোল্লা। রসগোল্লা না হলে ঠিক লাস্টে জমে না। তো এই দেখো এবার পিসি চলে এসেছে, আর ভাই এদিকে লাইটের ব্যবস্থা করছে, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এখন দেখো ঠাকুমাও চলে এসেছে। তো এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। ঠাকুমার পিসি যেহেতু মাংস খায় না, সেজন্য ওনারা আগে আগে বসেছে খেতে, আর এবার আমরা বসে পড়েছি, আর ভাই আমাদের খেতে দিচ্ছিল। তো চলো এবার তোমাদের এক এক করে দেখাই আমি কি কি দিয়ে খাওয়া দাওয়া করেছি। সাদা ভাত, আলুর চকা, ভেজ ডাল, এবার চলে এসেছে ডিমের ঝোল, আর এসেছে ফ্রাইড রাইস। আর এখন দেখো ভাই দিয়ে দিচ্ছে খাসির মাংস, আর আমি সেই সঙ্গে আর একটু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছে চাটনি আর দই, আর লাস্টে মিষ্টি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।